এই মুহূর্তে অত্যন্ত মর্মান্তিক যে খবর উঠে আসছে, মৃত্যু হলো মেদিনীপুর হাসপাতালে যে ভেন্টিলেশনে ছিল প্রসূতি রেখা সাউয়ের সদ্যজাত সন্তান, তার মৃত্যু হলো। টানা 7 দিন ধরে ভেন্টিলেশনে ছিল সে, কিন্তু শেষ রক্ষা হলো না। মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হলো সদ্যজাত শিশু টানা 7 দিন ধরে ভেন্টিলেশনে ছিল, কিন্তু শেষ রক্ষা করা গেল না। টানা 7 দিন ভেন্টিলেশনে থাকার পর প্রসূতি রেখা সাউয়ের সদ্যজাত শিশুর মৃত্যু। যে জায়গা থেকে এতটা উদ্বেগ ছিল যেভাবে এই বিষ স্যালাইন কাণ্ডে একের পর এক প্রসূতির স্বাস্থ্যের অবনতি, তাদের একের পর এক শারীরিক অঙ্গ, সেই অঙ্গগুলোর আস্তে আস্তে কর্মক্ষমতা কমে যাওয়া, কারো কিডনি ফেলিয়ার হচ্ছিল, তো কারো শ্বাসযন্ত্রের সমস্যা হচ্ছিল, কারো রক্ত জমাট বাঁধছিল না, এবং তার মধ্যে থেকে যেহেতু সদ্যজাত শিশু, সেই সদ্যজাত শিশুকেও শেষ রক্ষা করা গেল না। 7 দিন ভেন্টিলেশনে থাকার পরেও শেষ রক্ষা হলো না, মারা গেল এই সদ্যজাত শিশু। সুদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি মেদিনীপুর থেকে, আমরা কথা বলবো তার সঙ্গে। সুদীপ্ত, কোনো রকমভাবেই সদ্যজাতকে আর বাঁচিয়ে রাখা গেল না। শিশু 7 দিন ভেন্টিলেশনে থাকার পর আজ সকালে থেকে মৃত ঘোষণা করা হলো। এই স্যালাইন কাণ্ডে কিন্তু অসুস্থ সংকটজনক হয়ে পড়েছিলেন রেখা সাউ, এবং সেই রেখা সাউকে এইচডিইউতে রাখার পর ধীরে ধীরে সুস্থ হচ্ছিল সে, কিন্তু তার বাচ্চা, তার সদ্যজাত কিন্তু প্রথম থেকে ভেন্টিলেশনে ছিল। আমার সাথে রয়েছে তার বাবা। কি বলবেন, এরকম একটা মর্মান্তিক ঘটনা, কি বলবেন এত বড় ঘটনা? কি আর বলবো, এখানে তো ডাক্তার, এই আমার স্ত্রী তো আগে থেকেই এখানে ভালো, মানে এসছে আমার ভালো একদম, কিন্তু এখানে এই সিলাইনের পর থেকেই সমস্যাটা তৈরি হয়ে গেছে। সিলাইনটা কি সিজারের আগে দেওয়া হয়েছিল না পরে? না, সিজারের আগেই সিলাইন চলছিল, তো তারপরে থেকেই অসুস্থ। আর তারপর থেকেই ভিতর থেকেই তো, এখন সিজার হওয়ার আগে সিলাইন দেওয়ার পরে কিছু অসুস্থ হয়ে পড়েছিল ভিতরে, তারপরে তড়িঘড়ি সিজার করতে হয়। হ্যাঁ, তারপরে তড়িঘড়ি মানে কিছুক্ষণ ওয়েট করার পর বাইক থেকে তারপরে আবার সিলাইন কেনার পরেই তারপরে ওটিটা করেছে তারা ডাক্তারবাবুরা। 7 দিন ধরে বাচ্চা ভেন্টিলেশনে থাকলো, আজ কখন জানতে পারলেন? আজকে 9টার সময় জানতে পারলাম। কি চাইছেন আপনার কি মনে হয় যে স্যালাইনের জন্য এই ঘটনা? হ্যাঁ, আমরা তো বলছি এই সিলাইন দেওয়ার জন্যই বাচ্চাটা এরকমই অবস্থা হয়ে গেল। ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে ঘটনার, কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাইছি এর থেকে আরো বড়, বেশি উপর মহল থেকে যেমন তদন্ত হয়, সিবিআই তদন্ত হয়। সিবিআই তদন্তের দাবি করছে? হ্যাঁ। আপনি কি মনে করেন যে সিআইডি ঠিকঠাক তদন্ত করছে? না, কালকে এসেছিল, কিন্তু কালকে সেরকম কিছু আমাদের জিজ্ঞেস করেনি কিরকম কি বাচ্চা, শুধু বাচ্চা কিরকম কি আছে নাম টাম জিজ্ঞেস করে চলে গেছে। মানে সিআইডি আপনাদের সাথে কথা বলেছে? হ্যাঁ, কালকে কথা বলেছিল। আপনার স্ত্রী তো প্রথম থেকে এইচডিইউতে ছিল, তারপর কি সে সুস্থ হয়েছে? হ্যাঁ, এখন বর্তমান সুস্থ হয়ে গেছে, এখন নর্মাল বেডে আছে আর কি। এখন এইচডিইউ থেকে নর্মাল বেডে আছে এখন। মাকে বাঁচানো গেলেও শিশুকে রক্ষা করা গেল না, শিশুকে বাঁচানো। আপনি মনে করেন হাসপাতাল, এই স্বাস্থ্য ব্যবস্থা এর জন্য দায়ী? এই স্বাস্থ্য ব্যবস্থাই তো সব তো জালিয়াতি, সব এখানটাই পুরো হসপিটালটাই জালিয়াতি পুরো। যেখানে দেখো টাকা পয়সা, এখানে সবটাই জালিয়াতি, এখানে কোনো সরকারি ব্যবস্থা সুবিধা নেই, এখানে সবটাই জালিয়াতি। আর আজকে তার জন্য আপনাকে এত বড় ক্ষতির সম্মুখীন হতে হলো। এত বড় হসপিটাল নিয়ে এসেও কোনো রুগীর, গরিব মানুষের এত সুবিধা নেই এখানে। আপনার প্রথম বেবি? এটা আমার প্রথম বেবি। দেখো, মর্মান্তিক ঘটনা। সিবিআই তদন্তের দাবি করছে পরিবার, এবং কিছুক্ষণ আগে সকাল 9টার সময় কিন্তু এই খবর পরিবারকে জানানো হয়েছে যে সদ্যজাত 7 দিন ধরে ভেন্টিলেশনে মৃত্যুর সাথে লড়াই করলো, সেই সদ্যজাত আর নেই। আর এটাই কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর। ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে। গতকাল আমরা দেখেছি যে 8 জনের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে এই নিয়ে কিছু বলা হয়েছে কি, যেখানে বিষ স্যালাইন প্রয়োগের জন্যই সদ্যজাতর মৃত্যু, এমনটা তার বাবা বলছেন, পরিবার বলছে। সেই জায়গা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের তরফ থেকে কিছু বলা হচ্ছে কি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো কথা বলা হয়নি, এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। খুব কুইকলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এই ঘটনাটা জানা গিয়েছে যে সকাল 9টা, মানে কিছুক্ষণ আগেই কিন্তু পরিবারকে এই তথ্য জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে এই বিষয় নিয়ে কোনো বিবৃতি বা কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। আরও যত সময় গড়াবে আমরা কিন্তু এই ঘটনার আরও আপডেট নেওয়ার চেষ্টা করব, তখন হয়তো হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা যাবে। তবে এই যে একটা গোটা ঘটনা, স্যালাইন
স্যালাইনের জন্য হয়েছে, কারণ এর আগে আমরা দেখেছি যে 13 সদস্যের কমিটি ছিল তারা কিন্তু হিউম্যান এররের দিকে সজল বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ডক্টর বিশ্বাস, আপনাকে স্বাগত জানাবো। কিন্তু যেভাবে আমরা দেখতে পেলাম যে একজন সদ্যজাত তাকেও যেমন অভিযোগ উঠে আসছে বিষ স্যালাইনের বলি হতে হলো, এবং তার বাবা বলছেন গোটা চিকিৎসা ব্যবস্থায় জালিয়াতি। আপনি কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? হ্যাঁ, এটা তো স্বাস্থ্য দপ্তরেরই একটা বিরাট গাফিলতি, কারণ যে স্যালাইনগুলো ইতিমধ্যেই মানে সেখানে বিষক্রিয়া হচ্ছে সেটা প্রমাণিত হয়ে গেছে, এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি। মামনি রুদাস মারা গেল এবং আরো 5 জন যে তারা গুরুতরভাবে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এবং যে কোম্পানির পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে স্যালাইন এবং অন্যান্য ওষুধ যে ইতিমধ্যেই যেগুলো অন্যান্য রাজ্য, কর্ণাটক রাজ্য যে ব্যান করেছে এবং আরো অন্যান্য রাজ্য করেছে, সেই ওষুধ আজকে আমাদের পশ্চিমবঙ্গে ব্যান করতে এতদিন সময় লাগালো। এটা হচ্ছে প্রথম তাদের একটা, এটা শুধু গাফিলতি না, আমরা মনে করি যে এটা হচ্ছে ইন্টেনশনালি করেছে, উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কারণ এই ওষুধগুলো, জাল ওষুধগুলো পশ্চিমবঙ্গে চালানোর জন্য ওষুধ কোম্পানির সাথে প্রশাসনের এবং সরকারের যে নেক্সাস থাকে, গাঁটছড়া থাকে, সেটার কারণে সেই বাধ্যবাধকতা থেকেই এটা করে। ফলে বহু ক্ষেত্রে জাল ওষুধ, অত্যন্ত নিম্নমানের ওষুধ এবং অত্যন্ত ভেজাল ওষুধ যেগুলো প্রচুর রিয়াকশন হচ্ছে, সেগুলো জানা সত্ত্বেও সেগুলো চালাতে বাধ্য, এবং সেগুলো চালাচ্ছে ওই কারণে যেহেতু প্রচুর পরিমাণে টাকা তাদের কাছ থেকে নেয় বলে কাটমানি খাওয়ার জন্য। এবার এইটা এখানে ধরা পড়ার পরে মামনি রুদাসের মৃত্যুর পরে যে নড়েচড়ে বসেছে, এবং সেটা আজকে তারপরেও আমরা দেখলাম যে এই যে ওষুধগুলো সাপ্লাই হয়েছে সেইগুলোকে তুলে নেওয়ার ক্ষেত্রে, মানে ইউজ বন্ধ করার ক্ষেত্রে এবং সেগুলোকে তুলে নেওয়ার ক্ষেত্রে তারপরেও একটা দীর্ঘ সময় তারা ব্যয় করলো। অর্থাৎ আপনি বলছেন গোটাটাই, আপনি একজন চিকিৎসক হিসেবে বলছেন যে এখানে দুর্নীতি চলছে, এবং সেটা তো প্রমাণিত বিষ স্যালাইনে, সেটা তো দেখাই যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর বিশ্বাস আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আপনাকে স্বাগত জানাবো। কিন্তু যে ছবিটা আমরা দেখছি সেটা সত্যিই মর্মান্তিক। একজন সদ্যজাত বিষ স্যালাইন কাণ্ডে তারও প্রাণটা গেল, 7 দিন ভেন্টিলেশনে রেখেও শেষ রক্ষা হলো না। বেদনাদায়ক খুব এই ধরনের ঘটনাগুলি, বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালের মতো জায়গা, টারশিয়ারি লেভেল, সর্বোচ্চ জায়গা, যা নিয়ে মুখ্যমন্ত্রী বুক ঠুকে বলেন যে পশ্চিমবঙ্গে এতগুলি মেডিকেল কলেজ হাসপাতাল তিনি তৈরি করেছেন। কিন্তু এখন তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের হাসপাতালে যাওয়া আর নরকে যাওয়া একই পরিস্থিতি। একটা স্যালাইন, খুব সামান্য স্যালাইন, প্রসূতি মানে সন্তান জন্মানোর পরে রক্তক্ষরণ বন্ধ করার জন্য যে সামান্য স্যালাইন, সেই স্যালাইন প্রয়োগ করতে পারছি না একটা মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স। মানে কোথায় রয়েছে আমরা? এইরকম একটা পরিস্থিতিতে এটা একটা বড় জিনিস দেখাচ্ছে। এক তো দেখাচ্ছে স্বাস্থ্য পরিষেবা বলে কিছু নেই, স্বাস্থ্য পরিষেবার অজ্ঞতা দেখাচ্ছে। 2 দেখাচ্ছে যে ঘটনা ঘটার পর স্বাস্থ্য প্রশাসন বলেও কিছু নেই, এবং শুধু স্বাস্থ্য প্রশাসন না, এখনো অবধি কারো পর্যন্ত শাস্তি হয়নি, কারো স্বাস্থ্য প্রশাসনের কথা বলছেন জগন্নাথ বাবু। আমরা যে শিশুটি মারা গিয়েছে তার বাবার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে সিআইডি এসে শুধুমাত্র বাচ্চাটির নাম জানতে চেয়েছে, তারপর আর কিছুই বলেনি। কি তদন্ত চলছে, কিসের তদন্ত চলছে? আমি এই প্রসঙ্গতেই পর আসছিলাম যে এক স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবা বলে কিছু নেই, স্বাস্থ্য প্রশাসন বলে কিছু নেই। আর তারপরে যেটা হচ্ছে যে এই ঘটনাটির তদন্তকে বের করে আনার বদলে তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হলো। আমরা জানি পশ্চিমবঙ্গের কোনো ঘটনা সিআইডি তদন্ত মানে হচ্ছে সেই ঘটনাটা ধামাচাপা দিয়ে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাটা বললেন ওটাই আমরা মনে হয় বটম লাইন ধরা উচিত আপনার প্রতিক্রিয়া থেকে, যে সিআইডি যে তদন্ত করছে সেই তদন্তটা উপর তদন্ত হলেও আসলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে গোটা ঘটনাটাকে, এমনটাই অভিযোগ করছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ধন্যবাদ জগন্নাথ বাবু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।